আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। তো ভিডিওটি পুরোটুক দেখবেন, শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো আমি এদিকে ভাত উঠিয়ে দিলাম রাইস কুকারে, আর এই তো একটু দুধ জাল করে নিচ্ছি। এখন তো শীতের দিন প্রায় চলে এসেছে, অনেক ঠান্ডা পড়েছে। আসলে গ্রামের দিকে হয়তোবা বেশি ঠান্ডা, কিন্তু শহরের দিকে অতটাও ঠান্ডা নয়। দিনে শুধু এটা ওটা খাইতে ইচ্ছে করে, কি রান্না করে খাওয়া যায় তাই ভাবছিলাম। তো আমার মনে পড়লো যে ফ্রিজে তো সেদিনকে হাঁসের মাংস রাখা হয়েছিল। যারা আমার ভিডিওটি দেখেছেন তারা বলতে পারবেন সেদিন যে বড় একটা রাজহাঁস এনেছিল, তো সেই রাজহাঁসের মাংসই ছিল। তো ভাবলাম তো এটাই রান্না করবো। ঠিক আছে, এবার এটা নামিয়ে নেব। আর আমি একটা চুলায় এখন আর একটা প্যান বসিয়ে দেবো তরকারিটা রান্না করার জন্য। তো আমি কিন্তু আগে থেকে সব বাটা কষা করে রেখে দিয়েছি, সেটা আর আপনাদের ভিডিওর মাঝে দেখালাম না। তো আমি কিভাবে রান্না করি সেটা আপনারা দেখতে থাকুন, ভিডিওটি স্কিপ করবেন না। তো আমার ভিডিওটি কোথাও যদি একটু ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কড়াইটা একটু গরম করে নেব। তো কড়াইটা গরম হয়ে গেলে এর ভিতরে আমি তেল দিয়ে দিয়েছি আর একটা পেঁয়াজ দিয়ে দিলাম। তাতে পেঁয়াজটা একটু ভেজে নেব। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর ভিতরে আমি জিরা আর সাদা এলাচ আর কালো এলাচ দিয়ে দেব, এটাও একসাথে ভেজে নেব। তো আমার ভাজা হয়ে গেছে, কিন্তু আমি এখন এটা নামিয়ে নিচ্ছি। তো আমি ওই প্যানে আর একটু তেল দিয়ে দিয়েছিলাম, তেল দিয়ে এর ভিতরে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি আর পেঁয়াজ কুচি। তো এটা এখন ওই তেলে ভেজে নেব। আর ওই ভাজনা বাটা, ওটা আমরা ভাজনা বাটা বলি, তো ওইটা মাংস নামানোর আগে দেই। আসলে আমি যখন মাংস রান্না করি তখন আমি ভাজনা বাটাটা ইউজ করি। আসলে এক একজনের রান্না এক এক রকম, কারো রান্নার সাথে কারো রান্না মিল নাও পড়তে পারে। তো আমি যেভাবে রান্না করি তো আপনাদের মাঝে সেভাবেই বলতেছি বা উপস্থাপন করতেছি। আর আমার রান্নাগুলোই আপনাদের যদি একটু ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসলে আপনাদের একটা সুন্দর কমেন্ট আমার পরবর্তী কন্টেন্ট তৈরি করার জন্য উৎসাহ জাগায়। তো এদিকে কথা বলতে বলতে আমার কিন্তু পেঁয়াজ ভাজাটাও হয়ে গেছে। এবার এই পেঁয়াজ যেহেতু ভাজা হয়ে গেছে এর ভিতরে আমি এখন পানি দিয়ে দিচ্ছি। তো পানি দিয়ে এর ভিতরে আমি একে একে সব ধরনের বাটা মশলা দিয়ে দেব। এর ভিতরে আছে আদা, রসুন, জিরা আর গরম মশলা বাটা। তো এটা আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, যে যেমন দেবেন আর কি। এখানে আমার পরিমাণ মতো আমি দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, যেহেতু হাঁসের মাংস একটু ঝাল ঝাল হলে ভালো লাগে। আর এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, সজের গুঁড়া। আর আমি অফ ক্যামেরায় কিন্তু লবণটাও দিয়ে দিয়েছি। তো এই তো মশলাটা ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। যখন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তখন আমি এর ভিতরে ধুয়ে রাখা সেই হাঁসের মাংসটা দিয়ে দিচ্ছি। এবার একটু ভালোভাবে মিশিয়ে এই মশলার সাথে কিছুক্ষণ এটা আমি কষিয়ে নেব। তো এবার ঢাকনা দিয়ে ঢেকে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো আমি অফ ক্যামেরায় কিন্তু অনেকবার নেড়ে চেড়ে দিয়েছি আর একটু পানি দিয়েছিলাম। তো আমার এদিকে আমি গোটা গোটা কয়েকটা আলু দিয়েছি, দেশি আলু। তো এরকম গোটা গোটা দেশি আলু দিলেও কিন্তু ভালোই লাগে। তো যাই হোক, এই তো আমার কষানো শেষ। এবার কিন্তু আমি ঝোলের পানি দিয়ে দেবো এর ভিতরে। আসলে ঝাল ঝাল মাংস দিয়ে কিন্তু শীতের দিনে গরম ওঠা ধোয়া ওঠা ভাত কিন্তু আসলেই ভালো লাগে। আর যদি সেটা হয় হাঁসের মাংস তাহলে তো কোনো কথাই নেই। তো এই তো আমি একটু ঝোলের পানি দিয়ে দিলাম। আর এবার দিয়ে দেব আগে থেকে বেটে রাখা যে আমি সেই ভাজনা বাটাটাও, সেটা এর ভিতরেও দিয়ে দেব।
দিয়ে এটা ভালোভাবে চামচ দিয়ে আমি মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। এটা দেওয়ার পরে আসলে তরকারির ফ্লেভারটা অন্যরকম হয়ে যায়, আর স্বাদের কথা কি বলবো, আসলে অনেক বেশি স্বাদ হয় আমার কাছে মনে হয়। আসলে ভাজনা বাটা না দিলে তো আসলে তরকারি খাওয়াই যাবে না, মানে একটা গন্ধই থেকে যাবে। তো এই তো আমার তরকারিটা হয়ে গেছে, আমি কিন্তু চুলাটা অফ করে দিয়েছি। এই দেখুন আমার তরকারি ফাইনাল লুক। যাই হোক, রাজহাঁসের মাংস তো এমনি একটু কালো কালোই হয়, তো রান্না করার পরেও কিন্তু সুন্দর একটা কালার চলে আসছে। তো আমরা রাত্রে খাবার দাবার খেয়ে নিয়েছি। এখন রান্না করার পরে বা খাওয়ার পরে দুইবারই কিন্তু আসলে থালি বাসন ধুইতে হয়। রান্না করে বার সব পাতিলগুলো বা যেগুলো বাসনে সব কিছু রাখা হয় সেগুলোও ধুইতে হয়, আবার যেগুলো খাওয়া দাওয়া করা হয় তখনও ধুইতে হয়। তো এই তো হচ্ছে কাজ, রান্না বান্না, খাওয়া দাওয়া, তারপর আবার থালি বাসন মাজা। আসলে থালি বাসন মাজতে গিয়ে অনেক আলসময় লাগে, তো কী করার, যাই হোক খাওয়া দাওয়া করে মাজতেই তো হবে, ফেলে রেখে দিলে তো আবার পরে করতেই হবে। তাই আমি যখনই কাজ করি তখনই আমি সব কিছু পরিষ্কার করে রেখে দিই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।